বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গন এক চরম উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করেই সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে আফগানিস্তান ও পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্ক আগেও ভালো ছিল না, তবে এমন সরাসরি সামরিক সংঘর্ষের নজির সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। আফগান সেনাদের তরফ থেকে প্রথমে হামলা শুরু হয় বলে পাকিস্তানের দাবি। অন্যদিকে কাবুল বলছে এই প্রতিক্রিয়া পাকিস্তানের বিমান হামলার জবাবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তান একাধিকবার তাদের আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এর জবাবে আফগান সেনারা পাল্টা অভিযান চালিয়ে সফলভাবে পাকিস্তানি বাহিনীর ৩টি সীমান্ত পোস্ট দখলে নিয়েছে। এসব পোস্টের মধ্যে রয়েছে কুনার ও হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ কিছু অবস্থান। এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া বলছে তারা আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে থাকা আফগান সেনাদের অনেকে নিহত ও আহত হয়েছেন, কেউ কেউ পালিয়ে গেছেন। পাকিস্তানি টেলিভিশনে প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা যায় আফগান পোস্টে আগুন জ্বলছে এবং কুরম সীমান্তে আফগান সেনাদের আত্মসমর্পণ করতে দেখা গেছে। পাক সেনাবাহিনী জানিয়েছে তারা তালেবান নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ঘাঁটি, যার মধ্যে ছিল জান্দুসার পোস্ট, তুর্ক মেনজা শিবির ও খারচার দুর্গ, সেগুলো লক্ষ্য করে সফল অভিযান চালিয়েছে। এই সংঘর্ষে পাকিস্তানের অন্তত ৫৬ সেনা নিহত হয়েছেন বলে খবর, আর আফগানিস্তানের প্রাণহানি হয়েছে ২০ জনের বেশি, যদিও সংখ্যাটি দুই দেশের পক্ষ থেকেই নিশ্চিতভাবে বলা হয়নি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক বিবৃতিতে বলেন, আফগান বাহিনী বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তবে তিনি জোর দিয়ে বলেন পাকিস্তানি সেনারা শক্ত হাতে এর জবাব দিয়েছে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ জানিয়েছেন তারা পাকিস্তানি বাহিনীর অনেক অস্ত্র ও সামরিক সরঞ্জাম দখলে নিয়েছে।